বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা যে যেইখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর অসীম কৃপাতে এবং আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে এমন একটা ভিডিও আপনাদের সামনে আমরা দেখাতে চলেছি, যেখানে নাকি আজ থেকে 8-10 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়ে স্ত্রী গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওই ঘরটায় কি হয়েছে, তাদের ফ্যামিলি ব্যক্তিগত কোনো ঝামেলা হয়েছে, তার কারণেই গলায় দড়ি দিয়ে মারা গেছে। তো তারপর থেকে নাকি এই ঘরে কেউ আর থাকে না। সে নাকি রাত্রিবেলা এসে ভয় দেখায়, রাতের বেলা রাত যখন একটু গভীর হয় কারুর এখানে থাকতে দেয় না। শ্বশুর শাশুড়িকে এবং তার নিজের স্বামীকেও নাকি মারার চেষ্টা করেছে। তো আসলে এই রহস্যটা কি, আর কেন ও এরকম করছে, স্বামী এবং শ্বশুর শাশুড়িকে কেন মারার চেষ্টা করছে, তো সেটা আমরা দেখা যাক। এসছি, যদি ওকে দেখা পায় তাহলে ওর মুখ দিয়েই শুনবো যে কি হয়েছিল তার সঙ্গে এবং কেন ও তাদের বিরক্ত করছে। তো আমরা এখন আগের দিকে যাব, সেই ঘরটা দেখানোর চেষ্টা করব, দেখব ওখানে আছে কি। এসো, আচ্ছা ভাই। কোনো হাওয়া নাই, বাতাস নাই ভাই, গাছটা কী করে নড়লো ভাই? চলো ভাই এগিয়ে চলো, কোনো দিকে দেখো না। এখানে কিন্তু আস্ত একটা সেইভাবে ঘরটা পড়ে আছে কিন্তু হাজার ভাই, কিন্তু ঘরে কোনো মানুষ নেই। সে তো স্বাভাবিক, যদি ওটা আমাদের সঙ্গেও হতো তাহলে আমরা কি অতটা ভয় নিয়ে রাত্রিরে এই ঘরে ঘুমাতে পারতাম? কোনোদিনও পারতাম না। তো ঘরের ভিতরটা আমরা এর আগেও ঘুরে এসেছি, দেখেছি, তো সেরকম আমরা কিছু দেখা পাইনি ঘরের ভিতরে। দেখা যাক, শুনেছি নাকি ওই দুষ্টু আত্মাটা নাকি এই দিক দিয়ে আসে। ঠিক আছে, এদিক দিয়ে আসে, আমরা এখন এই দিকেই যাবো, দেখবো। এটা তো পুরো জঙ্গল। হ্যাঁ, এই দিকেই যাবো, ঢুকবো, সাথে জঙ্গল ঢুকবো, দেখবো ওইদিকে কিছু আমরা দেখা পাই কিনা। ঠিক আছে, এসে তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো ভাই? কি যেন মাথা একটু পড়ছিল। এই কে অমনটা করছে আমাদের উপরে? আমার মাথায় যেন পড়ছিল। কিন্তু আমরা এখনো কিছুই দেখতে পেলাম না ভাই, তার আগেই আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। মানুষ ঠিকই বলেছে। চলো চলো এগিয়ে চলে সব। মনে হচ্ছে ঠিকই শুনেছি, এখানটায় এসে এমন একটা আবহাওয়া পাচ্ছি, ঠিকই শুনেছি মনে হচ্ছে। আবার আওয়াজ হচ্ছে। ভাই ও কিন্তু আমাদের পিছন থেকে ভাই মারার চেষ্টা করছে ভাই। তুমি যে হও না কেন, আমাদের সামনে এসো, আমাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করো, আমরা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। চলো এসব আওয়াজটা ফলো করো না। আমরা আমাদের পিছনে কান দিলে হবে না ভাই, আমরা যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যে আমাদের পালন করতে হবে ভাই। আরে ভাই, এখানে তো ভীষণ অন্ধকার ভাই, খুবই অন্ধকার। রাস্তা কোন দিকে ভাই? চলো আগে আগে দেখা যাক। আরে ভাই এমন জায়গায় এসেছি, খালি দেখো কলা গাছ। ভাই জঙ্গলটা কেমন ঘন দেখো, খুবই কালো। এদের ভয়তে এই পাশেও একটা বাড়ি আছে, সেই বাড়ির মানুষও এখন এই ঘরে থাকে না ভাই। চলো আগিয়ে যাওয়া যাক। যেভাবে হোক আমাদের এই ব্যাপারটা করতেই হবে। আস্তে আস্তে যাবে।
কটা বাড়ি আছে ভাই, ওটা অনেক দূরে, লাইট দেখা যাচ্ছে ভাই। ওদিকে অনেক দূরে। বাগান পেরিয়ে এদিকে মাঠ মনে হচ্ছে, এদিকে মাঠ তো। ভাই ওখানেও কিন্তু একটা পুরনো ঘর দেখা পাচ্ছি ভাই, আগের দিকে। মাঠের মাঝখানে একটা ঘর আছে। দেখি যাবে ভেতরের দিকে ঢুকবে। একটা পুরনো ঘর আছে, একটু ভাই আস্তে আস্তে, একটু আস্তে আস্তে, একটু আস্তে আস্তে ঢোকো ভাই, আস্তে আস্তে ঢোকো। ভাই কিসের একটা আওয়াজ পাচ্ছি কিন্তু ভাই আমরা এখান থেকে। ভাই গাছ গাছ থেকে ওরকম আওয়াজ করছে নাকি? করতো ভাই হ্যাঁ। দাঁড়িয়ে আছে। ভাই ভাই অবস্থা দেখো ভাই, আমার মনে হচ্ছে ভাই ওইটাই ভাই। মাথাটা কিরম বাজাবে, নাড়া দিচ্ছে দেখো। ও একা কি করছে মাঠে? আরে ভাই আমার মনে হচ্ছে যে ওই গলায় দড়ি দিয়ে ভাই মরেছিল ভাই, এটা কিন্তু তারই মিস্ত্রি ভাই। ভাই কোথায় চলে গেল ভাই? নিমেষের মধ্যে ভাই গায়েব হয়ে গেল কিন্তু। ভাই এখানেই তো ছিল, এখানে দাঁড়িয়ে ছিল ভাই। এখানেই তো ছিল। ভাই তাহলে ভাই, ভাই কেমন আওয়াজ করছে দেখো। ভাই তাহলে ভাই অবস্থা দেখো ভাই, বলছে তোরা এখান থেকে চলে যা, কেউ বেঁচে দিতে পারবি না। এই দেখো ভাই, কেমন আওয়াজ করছে দেখো, কেমন ভয়ঙ্কর গলা। বলছে তোরা এলি কেন এখানে, তোরা এখান থেকে চলে যা, কেউ ফিরতে পারবি না নাইলে। এলে এলে লোমদুর ছিল ভাই। ভাই আগের দিকে চলে দেখি ভাই, আমার কিন্তু ভীষণ ভয় করছে ভাই। গ্রামের মানুষরা ভাই যেটা বলেছিল ভাই ঠিকই, আর এস পশুর সাউরিও আমাদের সঙ্গে যেটা বলেছিল যে আমরা এখানে ঘরটায় আর টিকতে পারছি না, আমাদের যে কোনো একটা সমাধান আমাদের এখানে করতেই হবে। কিন্তু আমরা একে রেখে গেলে তো হবে না, যেভাবে ঠিক আছে ভাই, আগের দিকে এসে দেখা যাক। বেশি আগে যেও না, ক্ষতি হতে পারে। কোথায় চলে গিয়েছো তুমি? আমাদের সামনে এসো, আমরা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ভাই দেখা যাচ্ছে না কিন্তু ভাই। ভাই টাইমটা কত হলো ভাই? টাইম 1:17। ভাই টাইমটা একটু ঘড়িতে তো দেখ। টাইম 1:17 এখন। রাতটা কত হলো দেখো ভাই, 1:17 হয়ে গেছে ভাই। আমরা কিন্তু এর পিছনেই ঘুরছি ভাই এখানে। ভাই 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 ভাই। ভাই চলেছো ভাই, এদিকে চলেছো। আবার এদিকে আওয়াজ হলো। তুমি আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করো না, আমরা কিন্তু এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমরা জাস্ট তোমার ভাই কিন্তু প্রচন্ড ভাই এত ডাক দিচ্ছে কেন? একটা মুখে কত রকম আওয়াজ করতে পারে ও ভাই। অবস্থা দেখেছো ভাই, সেই দেখো ভাই, এখনো কিন্তু ভাই ওখানে দাঁড়িয়ে আছে ভাই। ওই দেখো বসছে আবার। একটু আগের দিকে এসো ভাই, হাতে থাকবে ভাই। কে তুমি? ভাই কেমন করে বসে আছো দেখো ভাই। বাবু শোনো ভাই, অত যেও না ভাই, বসনা ভাই যেও না, বসনা ভাই যেও না, পিছিয়ে আসো পিছিয়ে আসো। ভাই ওখানে বসে আছে ভাই, তুমি কি দেখা পাচ্ছ না ভাই? এদিকে চলে এসো ভাই। তোমার সঙ্গে আমি কথা বলতে চাই, তুমি আমাদের সঙ্গে কথা বলো। আর তুমি কেন এমন করে প্রচুর স্বাভাবিক স্বামীকে কেন অত্যাচার করো, আর পাশের বাড়ি গ্রামের মানুষদেরকেও কেন থাকতে দাও না? মানে বসে বসে ভাই কিন্তু কাঁদছে ভাই, আওয়াজ পাচ্ছ ভাই? ও মনে হচ্ছে ভীষণ কষ্টর মধ্যে দিয়ে মরেছে ভাই। কি করছে এখন? লাইট মারো, লাইট মারো একবার। মানুষ যখন ওই দেখো দাঁড়িয়েছে, বসেছিল। ভাই অবস্থা দেখো ভাই কেমন করতে দেখো। এই বসুন ভাই, বসনা ভাই কাছে যেও না, বসনা ভাই। এদিকে থাকো ভাই। কি করছে? ওখানেই দাঁড়িয়ে আছে। অবস্থা দেখো ওখান থেকে ভাই হচ্ছেই না। আমি একটা কথা বলছি তো, কথার কোনো উত্তর দিচ্ছে না ভাই। আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলছি, তুমি কিভাবে মরেছো আমাদের সঙ্গে একটু বলো ভাই। কিছুই বলছে না কিন্তু ভাই।
রাসূলুল্লাহ। ভাই এগিয়ে আসছে, ভাই এগিয়ে আসছে। ওখান থেকে ভাই হচ্ছে না কিন্তু আর ভাই। এই বাউশন ভাই কি হলো? বাউশন ভাই কি হচ্ছে তোমার? আলেম ভাই বেশি করো না। বাউশন আবার কি হলো? এগিয়ে চলে গেল, ও দেখো ক্লোজে চলে গেল পুরো। চলে গেছে ভাই। আলিম ভাই এগো না, আলিম ভাই এগো না, পিছিয়ে এসো। বাউশন ভাইকে ভাই টেনে নিয়ে যাচ্ছে ভাই ও কিন্তু। বাউশন ভাইকে কোথায় নিয়ে যাচ্ছে? এই তোমাকে বলছি ছেড়ে দাও ওকে। বাউশন আবার ক্ষতি হয়ে যাবে না তো? ভাই কোথায় চলে যাচ্ছে রে ভাই? বাউশন ভাই এদিকে চলে এসো ভাই। ভাই এদিকে চল। ভাই কি হলো বাউশন ভাই কি হলো ভাই? বাউশন ভাই কাঁদছে। বাউশন ভাই কাঁদছে তো। বাউশন ভাই কাঁদছে কেন ভাই? কি হলো? ভর করলো নাকি? এই তোমার সঙ্গে আমি কথা বলছি ভাই। আমার মনে হচ্ছে ভাই বাবুসোনা ভাইয়ের উপরে ভর করেছে ভাই। ও কিন্তু বাবুসোনা ভাইয়ের উপরে ভর করে ভাই ও কোথায় গায়েব হয়ে গেল ভাই? এদিকে তো গেল, কোথায় গেল? এই সুযোগটা আছে, এগিয়ে ভাই বাবুসোনা জিজ্ঞেস ভাই করো। রহমতুল্লাহ ভাই গায়ে হাত দিয়ে দেখো ভাই, গাটা কতটা গরম দেখো ভাই। বাবুসোনা ভাই গাছে আগুনের গোলা উঠছে। এই একভাবে মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে কেন? কথা বলো আমাদের সঙ্গে। আলিম ভাই লাঠিটা বার করো তো। ওর দিকে ফলো রাখো, কিছু করতে পারে। আদার ভাই এই এই তুমি আমাদের বাবুসোনা ভাইয়ের ভিতরে কি করতে ঢুকেছো? আচ্ছা তুমি কিভাবে মরেছো আমার সঙ্গে বলবে প্লিজ একটু? ভাই শুধু কেঁদে যাচ্ছে ভাই, কিছুই বলছে না কিন্তু ভাই। তাই তো দেখছি। আমার উপরে বিশাল অত্যাচার করতো। ভাই কথা বলছে ভাই, কথা বলছে ভাই, কথা বলছে ভাই। এদিকে এসো ভাই, কাছে আদার ভাই, দিকে এসো, কাছে দিকে এসো। আদার ভাই এদিকে এসো। আমার ফ্যামিলি আমাকে দেখতে পাচ্ছে না একটু। সেই জন্য কি তুমি গলায় দড়ি দিয়েছো? হ্যাঁ, আমার স্বামী আমার উপরে বিশাল অত্যাচার করতো। ভাই কি বলছে শুনতে পাচ্ছ তো ভাই? বলছে শুনতে তো আমার পাচ্ছি। স্বামী, শ্বশুর শাশুড়ি আমার উপরে ভীষণ অত্যাচার করতো, ওকে সুখে সংসার করতে দিত না। আমাকে খুব মারধর করতো। দেখছো ভাই হ্যাঁ, একে ভীষণ মারধর করতো ভাই, সেই কারণে হয়তো সম্ভবত গলায় দড়ি দিয়েছে ভাই। আমার নিজের স্বামী আমার পর্যন্ত দেখতে পারতো না। তা তুমি এখন কি চাও? তোরা চলে যা, ভাই বলছে তোরা চলে আমার যা। বদলা নিয়ে আমি চলে যাবো। সুরেশ ভাই কেমন করছে দেখো, ভয় করছে খুব। সেটা তো হয় না, তুমি কিন্তু ইচ্ছা করেই মরেছো গলায় দড়ি দিয়ে। তার বদলে কি তুমি তোমার শ্বশুর শাশুড়ি স্বামীকে তুমি নিজে ইচ্ছা করে মারবে নাকি? হ্যাঁ, হ্যাঁ আমার উপরে ভীষণ অত্যাচার করেছে। ঠিক আছে, আমি তো এই তোমার মুখ দিয়ে শুনছি যে কারণটা কি, সেই হিসেবে আমি তোমার শ্বশুর শাশুড়ি স্বামীর উপরে বদলা নেব। কেন এরকম করেছে? তাহলে আমি চলে যাব। তুমি এখান থেকে চলে যাও, তোমার বদলে আমি তোমার শ্বশুর শাশুড়ির কাছে আমি গিয়ে কথা বলবো ওদেরকে। না, ওকে বদলা আমি নেবো। ভাই একবার বলছে ভাই আমি চলে যাবো, আর একবার বলছে আমি বদলা নেবো। তার মানে ওর মনের কতটাই ওদের উপরে রাগ আছে ভাই। আমাদের বাবুসোনা ভাইয়ের শরীরটা ছেড়ে দিতে বলো। কি ইচ্ছা করে মেরেছে। বাবুসোনা ভাইকে ভাই কোথাও নিয়ে যেতে পারবে না ভাই। তুমি তো কি তোমাকে কি ইচ্ছা করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছিল নাকি ওরা? আমাকে ওরা সবাই মিলে ছলনা করে আমার গলায় দড়ি দিয়েছে, যে আমার টাঙ্গিয়ে মেরেছে ওরা। আমি তো কাউকে ছাড়বো না। এই কারণে হয়তো মনে হচ্ছে ওর রাস্তাটা ভাই এখনো এখানে ঘোরাঘুরি করছে ভাই। প্রতিশোধের আগুনে ঘোরাঘুরি করছে। হালিম ভাই একে তো এইভাবে ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে কিন্তু একটা জান গিয়েছে তো এরপরেও 3টে জান আবার যাবে। তোমাকে আমি বলছি ভালোই ভালোই, ঠিক আছে তুমি এখান থেকে, ঠিক আছে তুমি তোমার কান্নাটা বন্ধ করো আর তোমার এখান থেকে চলে যেতে হবে। ভালোই ভালোই বলছি। আমার স্বামী ভীষণ ভালো ছিল ভাই এখন বলছে ভাই আমার স্বামী ভালো ছিল, আমার শ্বশুর শাশুড়ি বদমাইশ ছিল। তোমার ওর স্বামী ওর শ্বশুর শাশুড়ির কথা শুনে চলতো, ওই জন্য ওর শ্বশুর শাশুড়ির আমার স্বামী কারণেই ও ভীষণ মরে ভালো গেছে। ছিল, আমার কথা ভীষণ শুনতো। ভাই তো ঠিক আছে, এখন তো স্বামী ঝাওয়ার হয়ে ওরা গেছে। পাল্লাই করে আমাকে মেরে দিল সবাই মিলে গলায় দড়ি দিয়ে। আমার তো মনে হচ্ছে তুমি অনেকটাই ভালো, কেননা এর আগেও আমি অনেক কাউকে দেখেছি, তারা কিন্তু আমাদের উপরে অনেক অত্যাচার করার চেষ্টা করেছে, কিন্তু তুমি অতটা করোনি। ওই জন্য আমি তোমার সঙ্গে এখনো ভালোভাবে কথা বলছি। তো ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। তোমার শ্বশুর শাশুড়ি স্বামীকে যা বলতে হয় আমি বলবো, তোমার এখন এখান থেকে চলে যেতে হবে। আর যদি তার সত্ত্বেও তুমি না মানো তাহলে কিন্তু তোমাকে আমি বোতল বন্দি করতে বাধ্য হবো। কি বলছো বলো? কি করো না, আমি চলে যাব।
চলে যাবে তো? হ্যাঁ, আমি চলে যাব। তাহলে আমি তোমাদের ছেড়ে দেবো, আমি তোমার উপরে কোনো কিছু করবো না, তোমার আর এখানে থাকলে হবে না। তোমার কারণে তোমার পাশের বাড়ির মানুষরাও থাকতে পারে না ভয়তে। মানুষের ভয়টা হচ্ছে ভীষণ বড় জিনিস। ভয়তে তোমার পাশের বাড়ির মানুষও থাকতে পারে না। তার কারণে বলছি তুমি এখান থেকে অনেক দূরে চলে যাবে, যেখানে কোনো মানুষ থাকে না। হ্যাঁ, আমি চলে যাব। ঠিক আছে তো? যদি চলে যাও তো ভালো, না হলে আমি বোতল বন্দি করবো তোমাকে। না, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। চলে যাবে তো? হ্যাঁ। আলিম ভাই, বাবুসোনা ভাইকে ধরে রাখবে, আমি ওকে ছাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? চলে যাও, অনেক দূরে চলে যাও, এখানে আর আসবে না। অনেক দূরে চলে যাবে। ভাই ধরে রাখো, ভালো করে ধরে রাখো। ভাই ছেড়েছে ভাই? গায়ে জোর আছে ভাই, মনে হচ্ছে ভাই ছেড়ে দিয়েছে। বাবুসোনা ভাইকে ডাকো, তোলার চেষ্টা করো, তোলার চেষ্টা করো। বাবুসোনা ভাই, বাবুসোনা ভাই, ওঠো ভাই, বাবুসোনা ভাই। কি হয়েছিল? ভাই কিছুই হয়নি ভাই, সব ঠিক আছে ভাই, ওঠো। হাজার ভাই, হুম। যেহেতু আমি এর মুখে যেগুলো জিজ্ঞেস করলাম তোমরা তো সবাই শুনেছো, আমার তো মনে হচ্ছে বউটা ভালো ছিল এবং তার স্বামীও ভালো ছিল, ওর মুখ দিয়ে যেটা শুনলাম। আর ওই শ্বশুর শাশুড়ির কথা শুনে স্বামী শ্বশুর শাশুড়ি সবাই মিলে কিন্তু ওকে ওই ঘরের ভিতরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে মেরে দিয়েছে। তো শ্বশুর শাশুড়ির সঙ্গে গিয়ে আমরা কথা বলবো, দেখবো যদি সেরকমও কিছু না হয় আমরা কিন্তু অন্যরকম আবার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কেননা এই রাস্তার তো আমরা এখনও শান্তি দিতে পারিনি, যেমন ভেবে হোক এখান থেকে তাড়িয়েছি, ঠিক আছে ভাই? ভাই, এখান থেকে চলো, সরে ভাই, আমাদের উপরে আক্রমণ ফের হতে পারে। রাতটা তো অনেক হয়েছে। তো দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন, কিন্তু আমাদের ভিডিওটিতে একটা লাইক, সাবস্ক্রাইব, একটা করে শেয়ার কিছুই করছেন না। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদের চ্যানেলটিতে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন। খুব ভয়ানক ভয়ানক জায়গায় এসে আমরা ভিডিও করি, অনেক কিছুর মোকাবেলা করতে হয়। তোমরা একটু সাপোর্ট করবে আমাদেরকে। ভাই এখান থেকে চলো, চলো, বেরিয়ে যাই, এসো। চলো ভাই, অনেক চলো। রাত হয়ে গেছে ভাই। বন্ধ করে দেই ক্যামেরা, হ্যাঁ, চলো। বন্ধ।